তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা। এদিকে আন্দোলন আপাতত স্থগিত, সরকারের কর্মকাণ্ডে পরবর্তী সিদ্ধান্ত, বলছেন ইশরাক। জানাবো ফ্যাসিস্ট বিরোধী ঐক্য ফাটল ধরতে শুরু করেছে, বলছে বিএনপি। ডিসেম্বরের নির্বাচন না দিলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে সরকারকে, বিএনপি। এবং সর্বশেষ জানাবো মহাবিপর্যয় থেকে দেশকে রক্ষায় ডিসেম্বরের নির্বাচন হতে হবে, বলছেন প্রিন্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা। 2008 সালে জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনা সম্পদের তথ্য গোপন করার প্রমাণ পাওয়ার দাবি করেছেন দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে ব্যবস্থা নিয়ে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থিতা থাকার সুবিধা ছিল না। এই বিষয়ে ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় দুদক আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 2008 সাল থেকে টানা 4 মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পালনের পর গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার আমলে হওয়া 2014 ও 2024 সাল পর্যন্ত বিগত 3টি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। 2008 সালের নির্বাচন নিয়ে সেভাবে প্রশ্ন ওঠেনি। এবার দুদক ওই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য দিয়ে প্রশ্ন তুলেছেন। জানা যায় 2008 সালের নির্বাচনের হলফনামায় শেখ হাসিনা 1,75,000 টাকা স্থাবর সম্পদ ও 3,47,00,000 টাকার অস্থাবর সম্পদের হিসাব দলিল করেন বলে জানিয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনা তৎকালীন সময় স্থাবর সম্পদ ছিল 33,66,000 টাকা আর অস্থাবর সম্পদ ছিল 5,18,00,000 টাকা। সব মিলে 2,03,00,000 টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করার প্রমাণ মিলছে বলে জানিয়েছে দুদক। আন্দোলন আপাতত স্থগিত, সরকারের কর্মকাণ্ডে পরবর্তী সিদ্ধান্ত, বলছেন ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের দাবি কয়েকদিন ধরে চলা আন্দোলন আপাতত স্থগিত বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা আন্দোলন আপাতত স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখবো। এই সময় তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেব। ইশরাক বলেন, বর্তমান সরকারের ভেতরে যে 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছে তারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থন ও সংগঠন হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। ইশরাক বলেন, আইনের শাসন বিজয় হয়েছে। যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সেহেতু আমরা আশা রাখবো সরকার কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়নের মধ্যে যে এজেন্ডা সেটা জনগণের কাছে তুলে ধরবেন। আমাদের নির্দেশনা এমন যে আজ আমরা রায়টি পেয়েছি। যদি সরকার আবারও টালবাহানা করেন, আবারও কালক্ষেপণ করেন, তাহলে কাল সবাই আমরা এখানে এসে আবার জড়ো হবে। তিনি বলেন, আপনারা জানেন আমাদের এই কর্মসূচি কারণে সড়কে যানজট সৃষ্টি হয় এবং জনগণও দুর্ভোগে পড়ে। এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি আমরা এটাও বলে দিতে চাই, বর্তমান সরকার আমাদের অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যেতে চায় যার কারণে বাধ্য হয়ে আমরা এই কর্মসূচির নামতে সিদ্ধান্ত নিই। এই বিএনপির নেতা বলেন, আমরা আগে যেটা বলেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেই দাবির জায়গায় থাকবে। সরকারের সঙ্গে আমাদের উচ্চ পর্যায় থেকে আলাপ আলোচনা করে এটিকে সমাধান করার চেষ্টা করবে। যদি না হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়নি। এটি একটি করে ধাপ পার হয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি। ফ্যাসিস্ট বিরোধী ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে, বলছে বিএনপি। ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মোশাররফ বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য ও কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। অন্তর্বর্তী সরকার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন করা। অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টা পেশ সচিব বলেছেন, এই সরকার সবকিছু করার ম্যান্ডেটে রয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ প্রায় 16 বছরের অগণতান্ত্রিক বর্তমান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টের রক্তাক্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন পূরণ করার জন্য এদেশের মানুষ অপেক্ষমান। মোশাররফ বলেন, ফ্যাসিস্টবাদী আওয়ামী লীগের দুঃশাসন পতন হয়েছে, বিজয়ী হয়েছে ছাত্র জনতা। কিন্তু গত 9 মাসে জনপ্রত্যাশা বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা
কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন। ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্য ফাটল ধরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। অথচ আগামীর বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্যের বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই। এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ নিরপেক্ষতায় অবস্থা বজায় রাখার কথা ছিল, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো মহলে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকার পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্য আমরা বরাবরই উচ্চারণ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। ডিসেম্বরের নির্বাচন না দিলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে সরকারকে বিএনপি। চলতি বছরের মধ্যে নতুন জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে ডিসেম্বরের নির্বাচন ধরে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি। এর অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন দলটি। তিনি বলেন, 2025 সালের মধ্যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাচ্ছে বিএনপি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এটিই প্রধান দায়িত্ব বলে আমরা মনে করি। লিখিত বক্তব্যে ডক্টর মোশাররফ বলেন, দীর্ঘ প্রায় 16 বছর অগণতান্ত্রিক বর্বর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 সালের জুন আগস্টের রক্তাক্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ ফ্যাসিস্টবাদ মুক্ত হয়েছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন পূরণের জন্য এদেশের মানুষ অপেক্ষায়। তিনি বলেন, ফ্যাসিস্টবাদী আওয়ামী লীগের দুঃশাসনের পতন হয়েছে, বিজয় হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান। কিন্তু গত 9.5 মাসে জনপ্রত্যাশা বা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন। ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্য ফাটল ধরতে শুরু করেছে, অথচ আগামী বাংলাদেশ মূল চালিকা শক্তি এই ঐক্য বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই। এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ নিরপেক্ষতা অবস্থান বজায় রাখার কথাও বলা ছিল, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো মহলে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করার যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছেন। এই বক্তব্যে আমরা বরাবরই উচ্চতর করছি। অন্তর্বর্তীকালীন সরকারের সম্প্রতি কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমতের সংশয় সৃষ্টি হয়েছে। বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এখন কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের একমাত্র ম্যান্ডেট একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। অথচ সরকারের মুখপাত্র হিসাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, এই সরকার এমন বিতর্কিত উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের একমাত্র ম্যান্ডেট একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। অথচ সরকারের মুখপাত্র হিসাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, এই সরকার সবকিছু করার ম্যান্ডেটে রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন জয়েন করে রাখুন। ধন্যবাদ।